লেসটা লাগালে কি হয়? একটু সুন্দর লাগে, নিউলিক লাগে। লেসেরও দাম বেড়েছে। লেস আসলে আমাদের দেশে ওরকম ভ্যারিয়েশন নেই। আমরা দাম চাই 300 টাকা বা 320 টাকা, 250 টাকা লাস্ট সেল করে দিই। চারিদিকে শুধু একটি কথা, কেনাকাটা এবং কেনাকাটা। কে কি কিনছেন, কোথায় কিনছেন, কোথায় তুলনামূলক দাম বেশি, কোথায় ট্রেন্ডিং ড্রেস পাওয়া যাচ্ছে, কোথায় থাকছে অনেক ভিড়, কোথায় পাওয়া যাচ্ছে নতুন নতুন কালেকশন। এই সব কিছুর উত্তর খুঁজতে আজকে আমাদের আয়োজন শখের মেলা প্রেজেন্টস শপিং ডায়েরি। আমি সুলতান আক্তার সোহাগী আপনাদের সাথে আছি গাউসিয়ার দোতলায় লেসের বাজার। এবার ঈদে লেসের চাহিদাটা কেমন পাচ্ছেন? এবার ঈদের লেসের চাহিদা ভালোই, কারণ হলো আমাদের তো হোলসেল শেষ, রিটেল আলাদের বিক্রি হবে এখন। আচ্ছা, আপনাদের হোলসেল শেষ, ওনারা হলো খুচরা। খুচরা। জি, তো আপনি সন্তুষ্ট? আমরা 12 মাসে বিক্রি করে আমাদের সন্তুষ্ট। ঠিক আছে। আপনার নামটা? আমার নাম সুমাইয়া। আপনার কি কাপড় কেনা শেষ? না, মাত্র শুরু। তো সেই ক্ষেত্রে লেসটা কি আগে কিনলে কাপড়ের মানে চয়েস আছে, কাপড় কেনা আছে? আপনি কি নিজে মেক করে ড্রেস পরতে পছন্দ করেন, লেস দিয়ে সুন্দর করে কাপড় কিনে? জি। মানে এটা কেন? জাস্ট সবার থেকে একটু আলাদা হয় এই? অ্যাকচুয়ালি না, আমার পছন্দ অনুযায়ী প্লাস সাইজ আমি যেভাবে চাচ্ছি সবসময় এটা তো মার্কেটে পাওয়া যায় না। কেমন দেখছেন এবার লেসের মার্কেট বা দামের ব্যাপারটা? চলছে মোটামুটি ভালোই। মানে সচরাচর যে দামটা পাচ্ছেন সেই দামটা কি, নাকি লেসেরও দাম বেড়ে গেছে? লেসেরও দাম বেড়েছে। আপনি কি আরো এর আগেও সবসময় লেস কিনেন? হ্যাঁ, প্রায় কিনা হয়। সে কারণে পার্থক্যটা আপনি ধরতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। তো যদি এসে দেখেন যে আপনার যেটা বাজেট ছিল সেক্ষেত্রে আপনার লেসের দামটা একটু বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন? বার্গেনিং এ যাচ্ছি, এখন দেখা যাক। মানে পছন্দ হচ্ছে অথচ এটা আমি নিতে পারছি না, তখন কি চিন্তা? অল্টারনেটিভ তো দেখতেই হয় তখন। ধন্যবাদ আপু। কি কিনতে এসেছেন এখানে? আমি ওই একটু যদি এদিকটা একটু- ড্রেসের ম্যাটেরিয়ালস কিনতে এসেছি। ড্রেসের ম্যাটেরিয়ালস। হ্যাঁ। আপনি কি নিজে মেক করেন? হ্যাঁ, আমি ফ্যাশন ডিজাইনিং এর স্টাডি কমপ্লিট করছি শান্তা মারিয়া থেকে। Oh, তো এখন nice. ওই নিজের ড্রেসগুলো নিজেই মেক করি। গুড, ভালো। তো কার জন্য বানাবেন? নিজের জন্য। আমি মানে আগে বুটিক ছিল, তো বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য ওটা বন্ধ করলাম। তারপরে এখন একটু ঈদের সময় নিজের জন্য একটু ডিফারেন্ট টাইপের করার জন্য। তো পরিবারের আর কারোর জন্য কি তৈরি করা হয় না? হ্যাঁ, বোনের জন্য করা হয়, মেয়ের জন্য করা হয়। মানে সবার গিফট আপনি নিজেই তৈরি করে দেন? হ্যাঁ, তো সেক্ষেত্রে কি লেসটাকে কেমন প্রাধান্য দিচ্ছেন? লেস আসলে আমাদের দেশে ওরকম ভ্যারিয়েশন নেই, কারণ আমরা সব অনুকরণ প্রিয় হয়ে গেছি। তো ওই জন্য মানে কিছু 4-5টা জিনিস মিলিয়ে ভ্যারিয়েশন করে একটু ডিফারেন্ট করা যায়, তো ওই হিসাবে করা। মানে নর্মাল একটা জামা মেক করা আর লেস দিয়ে যদি সেটাকে একটু আধুনিক কারণ করা। না, জামা এখন নর্মাল বলতে মেন হচ্ছে যে আমাদের এখানে ব্লক এমব্রয়ডারিটাও কিন্তু আমরা পাকিস্তানকেই ফলো করতেছি, যেটা সত্যি কথা। কিন্তু লেসের মধ্যে একটু কাটিংটা চেঞ্জ নিজের মন মতো করা যায়, লেসটাকে একটু ভ্যারিয়েশন দিয়ে করা যায়। কিন্তু ওই এমব্রয়ডারি দেখবেন যে আমি একটা করছি, দেখেন আমারটা দেখে অনুকরণ করে আরেকজন করে ফেলতেছে, কিন্তু লেসটা দিয়ে তো সেটা আর করা যাচ্ছে না, যেটা তো আমারটা আমার কাছেই রয়েছে। তো কেমন দেখছেন এবার লেসের দামটা কেমন হচ্ছে? মানে লেসের দাম বেশি। এটা কি ঈদের জন্য বেড়েছে নাকি নরমালি? না, ঈদের জন্য তো এমনিও নরমালি বেশি হয়েই থাকে, কিন্তু তারপরে মনে হয় একটু বেশি একটু বেশি মনে হচ্ছে। তো বাজেট কি আছে লেসের জন্য এক্সট্রা, নাকি এটা কাপড়ের উপর? আসলে না, পছন্দের উপর না, তখন আর বাজেটটা ফেল হয়ে যায়, তখন যেটা পছন্দ হয় ওটা নিতেই ইচ্ছা করে। এখানে আপনাদের দোকানটা কতদিন থেকে আছে? আছে 5-6 বছর হবে। 5-6 বছর। তো এবার কেমন বিক্রি যাচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ অনেক মোটামুটি ভালোই যাচ্ছে, সিজনটা অনেক ভালোই কাটাইছি আমরা। তো কি ধরনের মানে লেসের দামটা, এটা যদি আমি ধরি এইটার
কত করে রাখছেন এটার গজটা আপনারা? আমরা খুচরা ধরেন নিম্ন 120 টাকা লাস্ট ধরি, 120 টাকা। 120 টাকা 100 টাকা এরকম করে। তো ক্রেতারা হিসাবে এটা কত কত থেকে শুরু করে আপনাদের কাছে, মানে দামটা কেমন 50 বলে? টাকা আমরা বলি, তো 10-20 টাকা কমে রাখি এটাই। এটা হাতে রেখে বলেন কত হলে ছেড়ে দিবেন এটা? 120 টাকা। 120 টাকা হলে ছেড়ে দিবেন। আর এই যে লেসটা এইটা কত করে ভাইয়া? এগুলো একটু কাচুপির জিনিস, তো পাইপের জিনিস একটু এক্সপেন্সিভ, এগুলো আপনার 250 টাকা। 250 টাকা কি আপনাদের সেল প্রাইস জি, নাকি জি, এটা last- আপনার এটা হচ্ছে লাস্ট প্রাইস। Last দাম price। চাই হয়তো আপনার 280 বা 300 টাকা এরকম দাম চান? তো অনেক ক্রেতারা তো বুঝে না, তখন কি তারা অনেক বেশি লস করে ফেলে না যদি দামটা না জানে? না, ওইটা লসের কি আছে, আপনার পোষায়, ওনার যদি দাম পোষায় উনি তো নিবেনই অবশ্যই। ধরেন উনি দাম জানে না, আপনি তো অনেক চাইলেন, মানে 200-250 টাকাটা আপনি 350-400 ওটা চাইলেন। তো জুলুম হয়ে গেল না এক প্রকার, ওটা তো জুলুম এখানে কেউ করে না আশা করি, তো আমিও করি না। আমরা দাম চাই 300 টাকা বা 320 টাকা, 250 টাকা লাস্ট সেল করে দিই। 200 আর সিজনের সময় কেউ লেস ধরে রাখবে না আশা করি। আচ্ছা, এটা কি কুশি কাটার কাজ নাকি তাহলে? কফি কটনের কাজ, মাল্টি কাটার, এটা তো মেশিনে তৈরি, তাই না? চায়না অরিজিনাল। জামার লেস কিনতে এসেছেন, মানে এটা কি লুজ 3 পিস কিনেছেন না গজ কাপড়? 3 পিস কিনেছেন। 3 পিসের সাথে লেসটা দেওয়ার মানে চিন্তাটা কেন আসলো? সুন্দর লাগে, ভালো লাগে। আর আরেকটু গর্জিয়াস করার জন্য? আর কি ধরনের লেস দেখছিলেন, একটু দেখাবেন? আপনি কোনটা দেখছিলেন একটু দেখান। এটা কত চাচ্ছিল আপনার কাছে? 220, 220। আপনি কত বলেছেন? 100। 100। তো সেক্ষেত্রে দোকানদার কোথায় দেখি? দোকানদার ভাই এদিকে আসেন তো, আসেন এখানে দেখি আপনি কত কত হলে ছাড়বেন। আপনি এটাকে কত চাচ্ছেন? ফিক্স প্রাইস 180, আপনি শুরুতে কত চেয়েছেন? 220 টাকা। তাহলে এখন ফিক্সড প্রাইস কি করে হলো ভাইয়া? 5 থেকে মানুষ একদম বলে, এখন তো ফিক্সড বললেন। এখন ফিক্স বলে দিচ্ছি, ওনার হইলে নিবে, না হলে নিবে না। এখন আপনার কি মনে হচ্ছে এই দামে নিলে কি আপনি জিতবেন না আর মানে লস হবে আপনার? জানি না। জি নিতে এসেছেন? লেস নিতে আসছি। লেস নিতে এসেছেন? জি। মানে কেন, আপনার কি লেসের প্রতি আপনার পছন্দ কি বেশি? জি, অনেক। কাপড় কিনেছেন, জি এখন ম্যাচিং করে লেস নেবেন? জি, এটা কি টেইলার্সে বানাবেন না নিজে বানাবেন? টেইলার্সে বানাবো। টেইলার্সে বানাবেন। তো লেসটা কেন, লেসটাকে আপনার কি মনে হয় ড্রেসের ক্ষেত্রে লেসটা লাগালে কি হয়? কি হয়, একটু সুন্দর লাগে, নিউ লুক লাগে, তার জন্য। তো দামটা কেমন দেখছেন এবার? লেস মোটামুটি অনেক দাম। অনেক দাম। জি, কোন লেসের প্রতি মানে কোনটাকে আপনি প্রেফার করছেন এবার, একটু সুতি নাকি একটু গর্জিয়াস টাইপের? গর্জিয়াস টাইপের। কেন, ঈদের জন্য? ঈদের জন্য। মানে নর্মাল কাপড়টাকে আরো গর্জিয়াস করে ফেলে লেস দিয়ে, জি। এটাই মনে হচ্ছে না? হ্যাঁ। আজকের মতো এখানে শেষ করছি শখের মেলা পেজের শপিং ডায়েরি। ঈদের আনন্দ হোক রঙিন এবং কেনাকাটা হোক স্মার্ট এবং বাজেট ফ্রেন্ডলি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো মার্কেটে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।